প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো, আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আর আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি যারা ইস্তেগফার পড়ে তাদের 5টা লাভ। আওয়াজ করে বলতে হবে কয়টা? নাম্বার 1, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে সব সময় ইস্তেগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে, আঠার মতো। কিসের মতো? চুইংগাম খান না আপনারা? চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না? বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয়, আছে না নাই? তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয়, তাই না? তো মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, সে 5টা জিনিস পায় জীবনে। চিল্লায় বলেন না কয়টা? 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। সব বিপদ থেকে তার উদ্ধার করে কে? আল্লাহ। আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? কম না বেশি? কত বিপদ, কত ধরনের বিপদ। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট, আছে না নাই? যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন, আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা। যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন, ঠিক কি না? যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন, ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন, দুজন কোবাকবি লাগছে, আপনি মাঝখানে, হতে পারে না? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে? আল্লাহ। যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকা যায়। এই হলো নাম্বার 1। নাম্বার 2, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। যে সব সময় আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনে টেনশন আছে না নাই? জীবন নিয়ে টেনশন, মরণ নিয়ে টেনশন, ক্যারিয়ার নিয়ে টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে, টেনশন, ঘরের মধ্যে শান্তি নাই, টেনশন, দ্রব্যের দাম বাড়তেছে, বেতন কমতেছে, টেনশন, ঠিক কি না? এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে? নাম্বার 3, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না, পারে কে? এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না, আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার, যতক্ষণ ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন, আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আপনি ইস্তিগফার করবেন, আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না। 5 নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যেই ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে? সবসময় ইস্তিগফার পড়তে রাজি আছেন তো? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমরা ইসলামে 5টা মাযহাবের প্র্যাকটিস করি, কোরআন সুন্নাহর আলোকেই আমরা করি। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা আপনারা বলেন, হাম্বলি। হানাফি, শাফিঈ, মালিকি, তারপরে হাম্বল। এই হাম্বলি মাযহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটা, যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এটার রচয়িতা উনি। সুবহানাল্লাহ পড়েন। প্রায় 40,000 হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে। এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বছরের পর বছর, যুগের পর যুগ, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর চষে বেরিয়েছেন। ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন।